হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো সকলকে ডিজিটাল নারাটোর চ্যানেলে স্বাগতম। তো বন্ধুরা, আপনারা অনেকেই জানেন না যে কিভাবে বিকাশ অ্যাকাউন্টের লেনদেন হিস্ট্রি ডিলিট করতে হয়। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দিব যে আপনারা কিভাবে খুব সহজেই বিকাশ অ্যাকাউন্টের লেনদেন হিস্ট্রি ডিলিট করতে পারবেন। তো এটা করার জন্য আমাদের প্রথমে বিকাশ অ্যাপটি ওপেন করতে হবে। তো বিকাশ অ্যাপটি ওপেন করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো আমাদের বিকাশ অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে আমাদের বিকাশ অ্যাকাউন্টটি প্রথমে লগ ইন করতে হবে। তো এখান থেকে আমরা পাসওয়ার্ড দিয়ে দিব, তারপর অ্যারো যে অপশনটি দেখতে পাচ্ছি আবার অ্যারো অপশনে ক্লিক করে বিকাশ অ্যাকাউন্টটি লগ ইন করব। তো বিকাশ অ্যাকাউন্টটি লগ ইন করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আমরা ডান পাশের নিচে একটি কর্নারে ইনবক্স নামে একটি অপশন দেখতে পারবো। তো আমাদের সকলকে ওই ইনবক্স অপশনে ক্লিক করে ইনবক্সের মধ্যে ঢুকবো। তো এখানে ঢোকার পর আমরা আমাদের যত লেনদেন হিস্ট্রি রয়েছে সকলটি এখানে দেখতে পারবো। তো এখান থেকে আমরা যে কোনো একটিতে ক্লিক করব, ক্লিক করে আমরা লেনদেন হিস্ট্রিটি দেখব। তো এখানে ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আমরা অ্যাকাউন্ট নাম্বার এবং কোন সময়ে টাকা পাঠিয়েছি সেই টাকার সময়, তারিখ এবং টাকার পরিমাণ, চার্জ এবং ট্রানজ্যাকশন আইডি সব কিছু এখানে দেখতে পাচ্ছি, কিন্তু এখানে ডিলিট করার কোনো অপশন দেখতে পাচ্ছি না। তো বন্ধুরা, এখান থেকে আমরা বিকাশের লেনদেন হিস্ট্রি ডিলিট করতে পারবো না। তো এটা ডিলিট কীভাবে করতে হয় সেটা আমরা এখন বিকাশ সাপোর্টে গিয়ে জিজ্ঞাসা করব। তো আমরা এখান থেকে বের হয়ে যাব। তো এখান থেকে বের হয়ে যাওয়ার পর আমরা উপরে পাখির মতো কর্নারে একটি অপশন দেখতে পারবো, পাখির মতো রয়েছে। তো আমরা ওখানে ক্লিক করব। তো ওখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আমরা এখান থেকে একটু স্ক্রল করে নিচে চলে যাব। নিচে যাওয়ার পর সাপোর্ট নামে একটি অপশন দেখতে পাচ্ছি। তো আমরা আবার ওখানে ক্লিক করব। তো ওখানে ক্লিক করার পর এরকম অপশন চলে আসবে। তো এখান থেকে আমরা লাইভ চ্যাট যে অপশনটি রয়েছে আবার ওখানে ক্লিক করব। তো লাইভ চ্যাট অপশনে ক্লিক করার পর আমাদের সামনে আবার আরেকটি ইন্টারফেস চলে আসবে। একটু সময় নেবে, তারপর আমাদের সামনে একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আমাদের ভাষা সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে বাংলা ভাষা সিলেক্ট করব। তো সিলেক্ট করার পর নিচে দেখতে পাচ্ছি যে কাস্টমার সার্ভিস নামে একটি অপশন রয়েছে। তো আমাদেরকে ওই কাস্টমার সার্ভিস যে অপশনটি রয়েছে ওই অপশনে ক্লিক করতে হবে। তো কাস্টমার সার্ভিস অপশনে ক্লিক করার পর আমাদের সামনে আবার আরেকটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আমরা হ্যাঁ যে বাটনটি রয়েছে ওই হ্যাঁ বাটন অপশনে ক্লিক করব। তো ওখানে ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আমাদের প্রথমে আমাদের নাম চাইবে। তো এখানে নাম দিয়ে দেওয়ার পর তারপর আমাদের ফোন নাম্বার চাইবে। তো এখান থেকে আমরা আমাদের নাম এবং ফোন নাম্বার দিয়ে দেওয়ার পর আমরা বিকাশ সাপোর্টকে কাস্টমার কেয়ারে জিজ্ঞাসা করতে পারবো যে আমরা কীভাবে বিকাশ লেনদেন হিস্ট্রি ডিলিট করব। তো এখানে নাম ফোন নাম্বার দিয়ে দেওয়ার পর আমরা এখন জিজ্ঞাসা করব যে কিভাবে বিকাশের লেনদেন হিস্ট্রি আমি ডিলিট করব। তো এটা জিজ্ঞাসা করলাম, জিজ্ঞাসা করার পরে আমরা চেঞ্জ যে অপশনটি দেখতে পাচ্ছি অপশানে ক্লিক করে দেব। তো অপশানে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে বিকাশ আমাদের উত্তর দিয়েছে, দুঃখিত স্যার, বিকাশের লেনদেন ডিলিট করা সম্ভব নয়। তো বন্ধুরা, এর মানেই তারা জানাচ্ছে যে বিকাশের লেনদেন কখনই আমরা ডিলিট করতে পারবো না। তো বন্ধুরা, আমি এখন আপনাদের কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দেখিয়ে দিব লেনদেন ডিলিট করার জন্য। তো এটা করার জন্য আমাদের এখান থেকে বের হয়ে যেতে হবে। বের হয়ে যাওয়ার পর আমাদের আবার ইনবক্সে যে অপশনটি রয়েছে ওখানে ক্লিক করে ঢুকতে হবে। তো ওখানে ঢোকার পর আমরা যে কোনো একটি লেনদেনে ঢুকবো। তো লেনদেনে ঢোকার পর আমরা এখানে প্রথমে দেখব যে আমরা কয় তারিখ লেনদেনটি করেছি। তো এখানে দেখতে পাচ্ছি যে 19 তারিখ 9 মাসের আমরা এই লেনদেনটি করেছি। তো বন্ধুরা, 19 তারিখ 9 মাসে আমরা লেনদেন করেছি, কিন্তু 10 মাসের 19 তারিখ অটোমেটিক এই লেনদেনটি এখান থেকে ডিলিট হয়ে যাবে। আমাদের ডিলিট করা লাগবে না, আমরা চাইলেও ডিলিট করতে পারবো না। বিকাশই অটোমেটিক 28 দিন বা 30 দিন পর এই লেনদেনটি ডিলিট করে দেবে। তো বন্ধুরা, এর মানে হলো যে আমরা চাইলেও বিকাশ লেনদেন ডিলিট করতে পারবো না, বিকাশই অটোমেটিকলি 30 দিন পর আমাদের এই লেনদেনটি এখান থেকে ডিলিট করে দেবে। তো বন্ধুরা, এটাই ছিল আজকের এই ভিডিও। তো বন্ধুরা, আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনাদের বন্ধুদের কাছে আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন। এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সকলকে এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।